হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর আশা করি যে তোমরা সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি রয়েছি ভালো। তো অনেক দিন হয়ে গেছে না কোনো ব্লগ করা হচ্ছে না। অ্যাকচুয়ালি এখন না কি হয়, ব্লগ করতে তেমন একটা আগের মতো ভালো লাগে না। আগে যেমন একটা ব্লগ করার জন্য মানে ইচ্ছে যেত, এখন আর মানে ইচ্ছে যায় না। তো যাই হোক, চলো তাও আর কি ভাবছি না করলে নিজেরই চ্যানেলের ক্ষতি হয় আর কি, কন্টিনিউ অনেক দিন মানে বন্ধ পড়ে গেলে। তো যাই হোক, তাই আর কি অনেক দিন ধরে মানে কালও ভেবেছিলাম, কাল রবিবার ছিল, আজ হলো সোমবার, কালও ভেবেছিলাম ব্লগ করব, কিন্তু এই আর কি করা হয়নি। আর শরীরটা আমার মানে অনেক দিন ধরে না ঠিকঠাক যাচ্ছে না। একদিন যদি ভালো থাকে তারপরের দিন আবার কিছু না কিছু একটা লেগেই রয়েছে, কন্টিনিউ একটার পর একটা মানে ভালো যাচ্ছে না আর কি শরীরটা। তার জন্য আর কি দেখবে শরীর টরীর ভালো না থাকলে আরও ব্লগটা করতেও ইচ্ছে যায় না। যেমন ঘরের কাজগুলো, সংসারের কাজগুলো তো করতেই হবে, তবে সেগুলো যে ভিডিওর মানে মাধ্যমে দেখাবো তোমাদেরকে, ব্লগ করব, সেটা আর হয়ে ওঠে না। কারণ এই যে শুয়ে বসে আস্তে আস্তে করে কাজগুলো করছি শরীর ভালো না থাকা অবস্থায়, আর সেগুলো আর কি ভিডিও কি করবো ভালো লাগছে না, আর একটা এনার্জি থাকে না শরীরে। আর যে একটা হাসি মুখ নিয়ে ভিডিও করব সেটাও হয়ে ওঠে না। আর তোমরা অনেকে বলো আমি মানে আমার ব্লগ করার মানে আমার কথা বলার স্টাইলটা অনেকের ভালো লাগে না। অ্যাকচুয়ালি কী হয়, মানে আমি মানে অরিজিনালি যেমনভাবে কথা বলি ভিডিওতেও মানে তেমনভাবেই কথা বলি। ভিডিও করার জন্য যে রয়েছেন একটা মানে খুব এক্সাইটমেন্ট দেখিয়ে একটা কথা বলবো, সেটা অ্যাকচুয়ালি আমার দ্বারা হয় না। তো যেটা মানে নিজের পার্সোনালিটি সেটাই আর কি তোমাদের সামনে সেটাই প্রকাশ করি, মানে রিয়েলে যেটা ভিডিওতেও সেটাই। তো যাই হোক, মানে শুরুতে অনেকগুলো কথা বলে ফেললাম। ব্লগটা শুরু করছি এখান থেকে, তোমরা সাথে থাকার ব্লগটা দেখতে থাকো। এখন হলো আমি ওর জন্য চা করব। মানে এখন আমি সকাল সকাল চাটা একদম মানে খাই না বললেই চলে। এই যে বলেছিলাম তোমাদেরকে এর আগের ব্লগে গ্যাসের প্রবলেমের জন্য আর কি। তো এদিকে দেখো আমি 1 কাপ চা বসিয়েছিলাম, মানে ওর জন্য, ওকে চা দিয়েছি। আর আমি দেখো দুধ নিয়েছি, আর দুধের কালারটা এমন দেখা যাচ্ছে কারণ হলো দুধের মধ্যে আমি একটা প্রোটিন পাউডার গুলে খাই আর কি, তার জন্য। আর এদিকে নিয়েছি হলো বিস্কিট, আর ও বললো নাকি চানা খাবে, তাই আর কি ওর প্লেটে দেখতে পাচ্ছ চানা দিয়েছি। আর আমি নিয়েছি হলো মেরিগোল্ড বিস্কুট। অনেকদিন পর দেখো মেরিগোল্ড বিস্কুট দিয়ে খাচ্ছি আর কি। তো এদিকে আমাদের চাটা খাওয়া কমপ্লিট। চা খেয়ে সকালের জন্য মানে রান্না বসিয়ে দিয়েছি, আর বাইরে পড়ছে হলো বৃষ্টি। তো চলো ততক্ষণ আমি স্নানটা করে আসি। স্নান করে এসে এদিকে মানে ভাতটা খাওয়া দাওয়া করবো, তারপর আস্তে ধীরে আর কি দুপুরের জন্য রান্না করবো। মাঝে কিছুদিন খুব সুন্দর রোদ উঠতো, আর এখন কি হয়েছে আবারও একদিন পর পর এমন আর কি বৃষ্টি পড়তে থাকে। আর এদিকে দেখতে পাচ্ছ আমার বারান্দায় মানে অনেকগুলো আর কি কাপড় টাপড় মেলা রয়েছে। তো এই যে ফাইনালি আমার স্নান কমপ্লিট। স্নান করে একবার ঠাকুরকে ধূপকাঠি দিয়ে দিলাম, আর চলে এসেছি রান্না করে। এবার দুপুরের জন্য রান্না করব, মানে এগুলোই আমার কাজ। বা সেই জন্য আর কি এখন আর রেগুলার ব্লগ মানে শেয়ার করতে ভালো লাগে না, কারণ এই যে প্রতিদিন তো আমি এগুলোই করি, আর এগুলো দেখতে অনেকে মানে ভালোবাসে না, বোর হয়ে যায় যে কি ব্লগ করছি, এগুলো নিজে যেগুলো মানে ঘরে করছি সেসব দেখাচ্ছি, এমনটা বলে আর কি অনেকে। তাই আর কি না মাঝে মধ্যে মানে মুডটা অফ হয়ে যায়। তাও আবার অনেক কিছু চিন্তা ভাবনা করে আবার মাঝে মধ্যে মানে হাজির হয়ে আর কি ব্লগ নিয়ে। তো চলো রান্নাটা শুরু করি। তো এই যে এইদিকে দেখো আমি রান্নার প্রস্তুতি করে নিচ্ছি। ফার্স্টে হলো মাছ ভাজার জন্য বসিয়ে দিলাম কড়াইতে। এদিকে মাছগুলো ভাজা হচ্ছে, আর এদিকে আমার সবজিও কাটা হয়ে গেছে। সবজি বলতেই যে ঝিঙে আলু এসব আর কি টুকটাক অল্প কেটে রেখে দিয়েছি ওপাশে ধুয়ে। আর এদিকে হলো মশলা টশলা সব কিছু কষিয়ে তারপর আলুটাকে অল্প মানে ভেজে নিচ্ছি। তো যাই হোক, চলো আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই, ও আবার মানে খাওয়ার জন্য দুপুরবেলা চলে আসবে। আর এখন কি হয়, আমি যেহেতু প্রত্যেক দিনই মানে দুপদই রান্না করি, তাই আর কি। তো যাই হোক, চলো এদিকে দেখো আমার মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে। আর জানি না কেন জানি ক্যামেরার মধ্যে কেমন একটা কালার দেখা যায়, মানে একটা কেমন আর কি দেখা যায় ক্যামেরার মধ্যে। তো মাছের ঝোল হয়ে গেছে। এবার হলো আমি করলা আর আলু কেটেছিলাম, এগুলো ভাজবো। আর তোমরা হয়তো ভাবছো যে এত অল্প কেটেছি, কারণ হলো করলা আমি মানে এত ভালোবাসি না, তাই আর কি শুধু ওর জন্যই ভাজবো আর কি, আমি খাবো না, আমি শুধু ঝোল দিয়ে ভাত খাবো। তো এই যে ফাইনালি আমাদের সব মানে দুজনের আর কি দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। খেয়ে দিয়ে এবার হলো ও আবারও বেরিয়ে যাবে অফিসে, ওই দেখো আসছে। আর আমি এসেছি গেট খোলার জন্য। আর বৃষ্টিটা অল্প থেমেছে, আর আজ ওয়েদারটা একদমই ভালো না, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, অল্প সময় কমে তারপর আবার এসে যায়। তো যাই হোক, এবার কোনো কিছু কাজকর্ম নিয়ে গিয়ে হলো ও যাওয়ার পর শুয়ে থাকবো করে। টাটা, বাই বাই। কিছু কাজ করতেছে। আমাদের এই গলিটা না, এই রাস্তাটা ভীষণ খারাপ। দেখো মানে অল্প বৃষ্টি দিলে এই অবস্থা হয়ে যায়, মানে এই জায়গাটা কেমন ডাউন দেখো। আর এই অল্প জায়গা গেলে মানে মেন রোডটা থেকে সব কিছুই ভালো রাস্তা, বাট এই জায়গাটুকু দেখলে বোঝা যায় মানে একদম যে গ্রাম জায়গা, একদমই মানে বস্তি এলাকা এমনটা মনে হয় আর কি।
তো এই যে এদিকেও চলে গেছে আর আমি চলে এসেছি গেট লাগিয়ে। আর এবার হলো অল্প সময় ঘুমাবো। আর এদিকে দেখো আমি না রুম থেকে বেরোনোর সময় সবসময় ভুলে যাই ফ্যানটা অফ করে যেতে। আর ধরো ওই রুমে মাঝে মধ্যে ফ্যানটা চলতে থাকে, আমি এসে এই রুমে মানে ধরো কিছু কাজ করছি, বাট আমি মানে অফ করতে না ভুলে যাই, এমনটা হয়ে থাকে আমার সাথে অনেক সময়। আর এখন অল্প সময় ভাবছি ঘুমাবো, আর যেই মানে অল্প সময় বিছানায় পড়বো ঘুমটা আসবে, তখনই আসবে হলো দাদু, মানে দুধ দেওয়ার জন্য আর কি। প্রত্যেকদিন এমন হয়, হয়তো যেদিন আমাদের খাওয়া দাওয়াতে অল্প দেরি হয় সেদিন খেতে বসবো, অল্প ভাত খেয়েছি, তারপর ধরো দাদু এসে দরজাতে ডাকবে। আর না হলে যেদিন আমাদের ধরো খাওয়া দাওয়া টাইম টেবিল মতো হয়ে যায় ধরো 2:30-3টের মধ্যে, তখন অল্প সময় শুবো আর এদিকে দাদু আসে। আর আমার কী হয় বলো তো, এই যে অল্প সময় ঘুমালাম, ধরো ঘুমটা আমার লেগে গেছে, অল্প সময় শুয়েছি, আর কেউ ধরো ডাকলো বা আমি নিজে কিছু কারণে যদি উঠে যাই ফট করে, ধরো মানে চমকে উঠে যাই ফট করে, তাহলে না আমার 2-3 সেকেন্ড মতো মাথাটা ঘুরে যায়। জানি না এটা কিসের জন্য, হয়তো মানে বেশি দুর্বল হয়ে যাচ্ছি তার জন্যই আর কি। মানে অনেক সমস্যা দেখা দিচ্ছে আমার, মানে শরীরে ভীষণ মানে একটার পর একটাই, যে বললাম না তোমাদেরকে শুরুতে ব্লগ শুরুতেই, যে আমার নানা রকমের মানে সমস্যা একটার পর একটা লেগেই রয়েছে, যার জন্য আমি কন্টিনিউ ব্লগগুলো করছি না, ভালো লাগে না। এই যে প্রতিদিন ব্লগটাতে আসবো, মানে এসে তোমাদেরকে বলবো যে ভালো, মানে শরীরটা ভালো নেই, অসুস্থতা, এটা শুনে শুনে তোমাদেরও ভালো লাগবে না, আর তোমাদেরও বোর লাগবে, আর ভালো লাগে না প্রত্যেক দিন। মানে একটা অসুস্থতা থাকলে দেখবে মানে একটা এনার্জি পাওয়া যায় না, যে ব্লগ করবো, একটা শরীরে এনার্জি থাকে না, বা হাসি মুখে ব্লগ করা যায় না। আর এমনিতেও তো অনেকে বলে যে এসব কি ব্লগ করি, যে নিজের লাইফস্টাইলটা এটা শেয়ার করাটা, অনেকেই তো সব কিছু সবাই বুঝে না, মেন ব্যাপার হলো সেটাই। আসলে আমি যেটা মানে শেয়ার করবো, মানে আমি যেটা সারাদিনে করি ডেইলি লাইফস্টাইল, সেটাই আমি শেয়ার করি। তো অনেকে বলে এটা আবার শেয়ার করার কি রয়েছে, আবার কিছু কিছু লোক বলেছে তুমি যা করো সেটাই শেয়ার করো, আমরা মানে তাই দেখবো আর কি। তো ওইগুলো মানে কমেন্ট দেখলে বা যারা বলে আর কি, শুনলেও ভালো লাগে। আর তার মধ্যে তো কিছু কিছু রয়েছে যারা কমেন্টে বলে না, বাট এমনি মানে বলা বলি করে, কিন্তু আমার সব কিছু মানে শোনা যায়। শুনলে না দেখবে মানে মুড অফ হয়ে যায়, যে ব্লগ বানাবো, কারণ আমার কাছে তো অন্য কিছু কন্টেন্ট নেই, আমি ডেলি লাইফস্টাইল শেয়ার করছি যেহেতু। আর অন্য অনেক বড় বড় ইউটিউবার রয়েছে, বড় বড় ক্রিয়েটার রয়েছে, যারাও এসব আর কি মানে ডেলি ব্লগ শেয়ার করছে, ওদেরকে দেখেই তো শিখেছি, নিজে থেকে তো মানে আমার মাথায় এগুলো আইডিয়া আসেনি ফার্স্টে থেকে, যখন থেকে মানে দেখেছি আর কি, যে এমনটাও মানে ব্লগ হয়, যে ডেইলি লাইফস্টাইল কী করছে, কী রান্না করছে, কী খাচ্ছে। মানে হাউস ওয়াইফরা তো সবসময় বাইরে গিয়ে মানে অন্য অন্য টপিকে ব্লগ করতে পারে না, তো এটাও একটা ব্লগ হয়, জেনেছি। তারপর থেকে আর কি আমারও ইচ্ছে গিয়েছে যে আমিও করব, সেটা নিয়ে আর কি অনেকে অনেকটাই সমালোচনা করে। অ্যাকচুয়ালি কী বলতো, আমরা না সমালোচনার জগতেই বাস করি, তাই আর কি। তুমি কিছু একটা ভালো করলেও সমালোচনা করবে, একটা খারাপ করলেও সমালোচনা করবে, মোটামুটি করবে। আর না গ্রামের দিকেও হয়, শহর দিকেও হয়, কিন্তু শহর দিকে অল্প এই জিনিসটা কম থাকে। আর আমরা এমন জায়গায় থাকি, না গ্রাম না শহর, পুরোপুরি মানে কি বলবো আর কি, জায়গাটা কিছু দূর এগিয়ে গেলে দেখবে মানে অনেক মডার্ন, আবার অল্প একটু পিছিয়ে আসলে দেখবে মানে লোকেরা মানে তেমন একটা আপগ্রেড হয়নি, কিছুই যেমন বুঝে না, বুঝেও মানে বুঝতে চেষ্টা করে না, এমন লোক অনেক রয়েছে আমাদের মানে সমাজে আর কি, যাদের জন্য নিজেদেরই মানে মুড অফ হয়ে যায় কিছু একটা করতে গেলে। তো যাই হোক, চলো আর কথা না বলে শুয়ে থাকি। এখন না বেশি সময় মানে কথাও বলতে পারি না, অল্প সময় কথা বললে মানে হাঁপিয়ে যাই। যে গেট খুলে আসলাম, এসে তোমাদের সাথে কথা বলছি, আমি মানে হাঁপাচ্ছি। আর ভাত খেয়ে সাথে সাথে উঠে গেছি, তো তাই মানে ও আর কি ভাত খেয়ে বসে, উনি টাইম নেই, অফিসে যেতে হবে, তাই আর কি সাথে সাথে চলে গেছে। তো যাই হোক, আমি অল্প সময় শুয়ে থাকি, ঘুম থেকে উঠে তারপর দেখা যাক কী করবো। গুড ইভিনিং, এখন একদম সন্ধ্যাবেলা, অল্প সময় শুয়ে উঠে তারপর মানে খাওয়া দাওয়া করে নিলাম সন্ধ্যার, চাটা খাওয়া শেষ। এদিকে ও চলেছে অফিস থেকে, আর মাথায় দিলাম হলো তেল। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, চলো। এই দেখো কি পরিমাণে চুল মানে পড়ে, বিশ্বাস করবে না তোমরা, অনেক অনেক চুল পড়ে। আমি মানে চুল এখন আঁচড়াতেও ভয় করে, দেখো চুল আঁচড়ালে কি পরিমাণে চুল পড়ে, ভালো চুল সব পড়ে ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে। তো যাই হোক, চলো কি আর করার, এবার হলো চুলটাকে বেঁধে নিই। আগে আমার মাথায় প্রচুর চুল ছিল, তখন আমি ভাবতাম চুলটা যদি অল্প হালকা হতো, আর সেই কথাটাই হয়তো বা ভগবান শুনে নিয়েছে। আর এখন দেখো মাথাটা একদম টাক দেখা যাচ্ছে, মানে প্রচুর চুল পড়ছে, প্রত্যেক দিন এভাবে চুল পড়ছে, জানি না কী রোগ হয়েছে এটা, আর কীভাবে বা সারাবো সেটাও জানি না। আর এদিকে চুলটাকে মানে বেঁধে টেঁধে নিয়ে মানে মনটাও ভালো লাগছে না, দেখবে প্রত্যেক দিন না চুল আঁচড়ালে এভাবে চুল পড়তে পড়তে হয়তো বা একদিন থাকবেই না চুল, এমন একটা আর কি চিন্তাভাবনা মনে আসছিল। আর তারপর এদিকে আমি বসে বসে আম কাটছি রাত্রেবেলা, মানে দিনের বেলায় খাবো ভেবেছিলাম, তারপর যেহেতু ভাত খেয়ে তাড়াহুড়ো করে ও চলে গেছে, আর আমি একা করে কেটে খাইনি, তো এখন আর কি জিজ্ঞাসা করলাম খাবে কি না, তো বললো খাবে, তাই আর কি এখন আমি কেটে নিচ্ছি। দিনের বেলা না মানে সবসময় এমনটাই হয়, মানে 24 ঘন্টার মধ্যে অ্যাকচুয়ালি আমি দেখো 10-12 মিনিটের ব্লগ শেয়ার করি, অনেক কিছু কাজ করতে হয় তার মধ্যে, যেগুলো আর কি সবসময় শেয়ার করা হয় না, মানে অনেক ব্যস্ততার মধ্যে কেটে যায়। এদিকে দেখো আম কেটে নিয়েছি, আর আজ হলো অমাবস্যার পুজো ছিল, মানে মা কালীর প্রসাদ, দেখো এটা। তো চলো প্রসাদ খাই, আম খাই, ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে এর পরের ব্লগে। টাটা, গুড নাইট।